আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে এই কাপড়টি দিয়ে এটি কামিজ কাটিং করে দেখাবো। তো এখানে আমি সেলাইটা দেখাতে পারবো না। তো এই যে কাপড়টি দেখছেন, এখানে আমি কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ করে তারপরে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখানে টোটাল 4টি পার্ট আছে। তো এই কাপড়টি হচ্ছে এখানে 1.5 গজ পরিমাণে কাপড় আছে, আর 1.5 গজ পরিমাণে 1.5 গজের এই কাপড়টি দিয়ে আমি একটি কামিজ তৈরি করব। তো এখানে আমি প্রায় 43 ইঞ্চি পরিমাণে লম্বা একটি কামিজ তৈরি করে নেব। তো সেলাই করা শেষে এখানে প্রায় 42 ইঞ্চি পরিমাণে টিকে যাবে। তো অনেকে বলে যে 1.5 গজ কাপড় দিয়ে কী করে কামিজ বানানো সম্ভব। তো আজকে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি পরিমাণে, আর্মহোল নিয়ে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণে। তো এখানে আমি এখন আর্মহোলের শেপটা দিয়ে দেব। আর ফ্রন্ট পার্টে আমি তালপাতের শেপটাও দিয়ে দেব। তালপাত শুধু ফ্রন্ট পার্টে কাটিং করা হয়। তো এখানে আমি গলা চড়াটা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে, আর গলার লম্বাটা আমি নিয়েছি 5 ইঞ্চি পরিমাণে। তো এখানে আমি 5 ইঞ্চি পরিমাণে গলার লম্বাটা নিয়েছি। তো এখন আমি ব্যাক পার্টের জন্য 2.5 ইঞ্চি পরিমাণে আমি গলার লম্বাটা নেব। তো আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই গোল গলা হবে। আর আমি যতটুকু সম্ভব ছোট গলা করি এবং গলা ছোটও দিই। তো এখানে আমার গোল রাউন্ডের শেপটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখন শোল্ডার 1/2 ইঞ্চি পরিমাণে রাউন্ড করে নিয়েছি। তো এখানে আমার জামার টোটাল বডি মেজারমেন্ট আছে 11 ইঞ্চি। তো আমি এখানে 10.5 ইঞ্চি বা 10 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। তো এখন আমি 20 ইঞ্চিতে শোল্ডার থেকে ধরে হিপের মাপ পর্যন্ত 20 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর আমি এখন যে প্যাটের মাপটা আছে ওইটাতে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। হিপের আর বডির মাপ আমি সেম রাখবো, 11 ইঞ্চি পরিমাণে রাখবো, 10.5 ইঞ্চি রাখবো। তো এখানে হচ্ছে আমি জামার যে ফাড়াটুকু আছে ওইখানে আমি সুন্দর একটা শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর নিচে যে গেয়ারটা আছে আমার, আমি ওইটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করে আমি 1/2 ইঞ্চি আমি উপরের দিকে কাটিং করে নিয়েছি। তো এখানে আমার জয়েন করা ছিল, আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর 1/2 ইঞ্চি যে আমি একটু কাটিং করে নিয়েছি। তো এখন আমি ব্যাক পার্ট সরিয়ে রেখে ফ্রন্ট পার্ট আমি গলা এবং তালপাত কাটিং করে নেব। এখন যেটুকু কাপড় বেঁচে ছিল আমি ওটুকু দিয়ে হাতা কাটিং করে নেব। তো এখানে টোটাল আছে 15 ইঞ্চি পরিমাণে লম্বাটা। তো আমি 3 ইঞ্চি পরিমাণে ডাউন করে হাতাটা কাটিং করে নেব। তো এইটুকু হাতা দিয়েও যে কাপড় দিয়েও যে সুন্দর একটা হাতা তৈরি করা যায় ওটা আপনারা আজকে দেখতে পারবেন। তো এখানে আমি একটা হাতা শেপটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা যেহেতু আমার জয়েন করা লাগবে, এখানে আমার 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। দুটো হাতায় আমার জয়েন করা লাগবে। তো এখানে আমি দুটো হাতায় কাটিং করে নিচ্ছি। এখন আমি হাতার মুহুরিটা নিয়ে নেব। হাতার মুহুরে আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণে, আর এক্সট্রা 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন যে সাইড থেকে কাপড়টা বেঁচে যাবে ওই কাপড়টুকু দিয়ে আমি এখানে হাতার সামনের অংশটুকুতে আমি আবার জয়েন করে নেব। তো আপনারা চাইলে কেউ লেস দিয়ে জয়েন করে নিতে পারেন বা পায়জামার কাপড়টুকু দিয়ে সুন্দর করে পায়জামা করে নিতে পারেন। যেভাবে ডিজাইন করে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে ডিজাইন করে নিতে পারেন।
তো এখানে আমি পায়জামার যে কাপড়টা আছে ওইটা দিয়ে আমি সামনের অংশটুকু ডিজাইন করে নেব। তো মানে খুব কম কাপড়ে কীভাবে একটি কামিজ তৈরি করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে হচ্ছে যে এই জয়েন্টটুকু আমি প্রথমে সেলাই করে নেব উল্টিয়ে, তারপরে এই যে সামনের অংশটুকু আমি পাইপিং লাগিয়ে এক কালার কাপড় দিয়ে এই যে জয়েন করে নেব এভাবে। তো এখানে আমি হাতার টোটাল লম্বাটা কতটুকু আছে ওইটাই দেখাচ্ছি। এখানে প্রায় 18 ইঞ্চি কাছাকাছি আছে। তো সেলাই করার পরে 17 ইঞ্চি মতো টিকে যাবে। তো এই যে টুকরা কাপড়গুলো বেঁচে গিয়েছিল ওইগুলো দিয়ে আমি গলার পট্টিগুলো লাগিয়ে নেব। আমি প্রথমে এই যে গলার পট্টিগুলো কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার যেহেতু কাপড় বেঁচে নেই, আমি যতটুকু সম্ভব টুকরা কাপড়গুলো তৈরি একসাথে করে আমি কাটিং করে নিচ্ছি। যারা একটু বুঝে শুনে কাপড় কাটিং করতে পারেন তারাই এভাবে জামা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। তো আমি জানি না কীভাবে যে না আমার দ্বারা সম্ভব হয় যে আমি যত কম কাপড় হলেও সুন্দর করে একটি কামিজ তৈরি করে নিতে পারি। তো এই যে দেখছেন আমি প্রথমে পটিগুলো আগে একটা একটা করে জয়েন করে নেব, তারপরে গলাতে জয়েন করে নেব, তারপরে ছোট্ট একটা বাঁশ দিয়ে এরপরে ভিতরের দিকে একটা বাঁশ দিয়ে সেলাই করে নেব। তো সেমভাবে আমি ফ্রন্ট পার্টটাও দেখিয়ে দিচ্ছি। তো ফ্রন্ট পার্টও আমি এভাবে করে জয়েন করে নেব। তারপর শোল্ডার জয়েন করে আমি হাতা জয়েন করে তারপর আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এখানে যেহেতু হাতা প্রথমে আমি এখানে জয়েন করব, তারপরে সামনের অংশটুকু জয়েন করে তো আমি আপনাদের সামনে নিয়ে আসছি ফুল জামাটা আমি তৈরি করা শেষে। তো এই যে দেখুন আমি এখানে নিয়ে এসেছি ফুল জামাটা তৈরি করে। আর যারা নতুন, যারা বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আমার চ্যানেলে দেওয়া আছে কামিজ সেলাই। তো এখানে আমি জাস্ট শুধু কাটিংটা দেখিয়েছি। তো এই যে আমার ফুল জামাটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে পাইপেন আমার চ্যানেলে অনেকগুলো পাইপেন জামার পাইপেন লাগানোর নিয়ম দেখানো আছে। তো এই জন্য আজকে আমি আর দেখাইনি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা লুক এসেছে জামাটার। আর জামাটার সাথে পাইপেনটা কিন্তু লাল দেখা যাচ্ছে, এটা লাল না মেরুন কালার। এটা খুব সুন্দর একটা কালার, জামার সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ 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 একটা লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যারা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকে এই পর্যন্তই।